তো এখন প্রায় রাত 9টার কিছু বেশি বাজে। শীতের এই শীতকালের রাত, রাস্তার দুপাশে কলকাতার ময়দানের একটা বিশেষ চিত্র আমি তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পাহাড়ি বিভিন্ন মানুষজন, বিভিন্ন সাধু সন্ন্যাসী, ঋষি মণি, নানান মানুষজনে ভর্তি এই ময়দান চত্বর জায়গাটা। দেখো দুদিক থেকে তোমরা যদি ভালো করে শুনলে বুঝতে পারবে কত ঢোল করতাল এবং গান বাজনার এরকম চিত্র ভেসে আসছে। যদি কোনোদিন একটু রাত করে এই সাধু মেলায় এসে পৌঁছাও, তাহলে তোমরা সাধু তান্ত্রিকদের কত কাণ্ড কারখানা দেখতে পারবে এই ভিডিওতে। বিভিন্ন তাদের খাওয়া দাওয়ার পর্ব এবং সেই সঙ্গে নৃত্য, গান বাজনা, যেগুলো বেশ অন্যরকম। এবং এরা কৌতূহলবশত অনেক সময় অনেক মানুষকে আকৃষ্ট করার জন্য নানা রকম অঙ্গি ভঙ্গি করে, নানা রকম গান বাজনা করে, যেগুলো বেশ ইন্টারেস্টিং। তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে এরকম একটা রাতের সাধু মেলা নিয়ে একটা বিশেষ ভিডিও তোমরা দেখো এই ভিডিওর মাধ্যমে। গঙ্গাসাগর মেলার সাধু তান্ত্রিকদের কাণ্ড কারখানা নিয়ে একটা বিশেষ পর্ব দেখব এই ভিডিওর মাধ্যমে। তো সময়টা জানুয়ারি মাসের শুরু। তো গঙ্গাসাগর মেলার কিছুদিন আগে থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধুদের দল আসতে শুরু করে। প্রচুর অজানা সাধু সন্ন্যাসী এই সময় কিছু উপার্জনের আশায় কলকাতার গঙ্গা নদীর তীরে বিরাট বড় এই ময়দানের পশ্চিম দিকে ছোট্ট ছোট্ট কুঠিতে আস্তানা করে। বেশ কিছুদিন তারা এইখানেই থাকবেন। শীতের একটি রাত্রি, উত্তরে ঠান্ডা কনকনে হাওয়া নদীর ধার দিয়ে বইছে। কলকাতার গঙ্গা নদীর ধারের টেম্পারেচার তখন প্রায় 10 ডিগ্রির কাছাকাছি। ঘন কুয়াশা মাখা শীতের এই কনকনে রাত্রে ঘড়ির কাঁটা তখন রাত 11টার বেশি। ঠিক এই সময় ছোট্ট ছোট্ট সাধুদের এই কুঠিগুলোর সামনে গিয়ে দাঁড়ালে কত রকম সাধুদের কাণ্ড কারখানা চোখে পড়ে। প্রথমে ক্যামেরা দেখে একজন বাবাজি তার এক সুন্দর নৃত্য পরিবেশন করলেন। कैसा चल रहा है सब दिनकाल? सब ठीक है। দেখো সেটি जय महाकाल। और हर महादेव अवतर कल्याण अवतर मंगल जा। বেশ খানিকক্ষণ কেটে গেল এই নৃত্য দেখার পরে। সমাজের একটা বিশেষ শ্রেণীর মানুষেরা যে কোনো শুভ উৎসব হওয়ার সময় এনারা সেই স্থানে চলে যান। কত কম প্রয়োজনীয় জিনিস নিয়ে যে জীবন কাটিয়ে দেওয়া যায়, তেমন একটা জীবন এনারা বেছে নিয়েছে। এরকম একটা সাধু বাবারা যারা বহু বছর ধরে প্রকৃতির নিয়মের সঙ্গে চলছেন, তাদেরকে খুব কাছ থেকে দেখার এই একটা সুযোগ। তো এই শীতের রাত্রে প্রত্যেকটা ছোট ছোট ক্যাম্পে তাদের সুন্দর ছাউনির নিচে আজকে রাত্রের ডিনার কোথাও বসেছে, কোথাও এখনো বাকি আছে, কোথাও তৈরি হচ্ছে। কত কম প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা দিনের পর দিন, রাতের পর রাত সাধু সন্ন্যাসী হয়ে পথে পথে কাটিয়ে দেয় এই সময়টা। এই গঙ্গাসাগর মেলার প্রায় 8-10 দিন আগে থেকে তাদের বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায় এবং এইগুলো এই সময়টা চোখে পড়ে। রাত করে এইসব ক্যাম্পগুলোতে যদি তোমরা ঢু মারো বা একটু ঘুরে দেখো, কত রকম সুন্দর সুন্দর তাদের মুহূর্ত ধরা পড়বে। প্রচুর মানুষ দিনের বেলা এনাদেরকে দেখতে আসে, কিন্তু ঘড়ির কাঁটা যখন রাত 11টা, তখন চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। দেখো শীতের এই নিশুতি রাত, কুয়াশা রাত, এবং এইখানে কি একটা কাটছেন ওনারা। এত রাতে অনেক তাঁবুতেই তারা রান্না বান্না বসিয়েছেন। একটু আধটু, বেশি, খুব বেশিও না খুব কমও না।
চাপা খেতে পয়সা দিয়ে যাও না বাবা। দেবো কিছু না কিছু দেবো, এখন না। এখন কি লাগবে? মেলা লেগে গেলে আমি দিনের বেলাটা প্রচুর লোক তাদেরকে দেখতে আসে, তোমার দেবো। যে যা পারে তাদেরকে সাহায্য করে। সারা দিন যা সঞ্চয় হয়, রাত্রে সেগুলোকে কাটাকুটির সময়। क्या बन रहा है अभी? खिचड़ी बन रहा है क्या? खिचड़ी महाराज को दिया हुआ, बाबा जी को दिया आराम से। অনেক রাত করে হবে খাওয়া দাওয়া। আমরা হ্যাঁ, নদীর বেলার দিকে আসছি। নদীর জেলা কোথায় যাবেন কোথায়? এখানে আইছি মেলা মেলা ঘুরি মেলা ঘোরেন তাই তো? প্রত্যেক বছর আসেন? আসি, ভাল লাগে? ভাল লাগে। কি কি পান এখান থেকে? হ্যাঁ? কি পান এখানে ওই আসলে? কম্বল পাই, দুটো বিস্কুট পাই, চা পাই, যা পাই তাই খাই। ওইখানে খাবার খাইয়েছিলাম কোথায় খাবার? ওই যে ওই পারে। পণ্ডিতের ঘরে কি খেলেন ওখানে? ওখানে ভাত দিল, লুচি দিল, রুটি দিল। ফ্রিতে? হ্যাঁ, পয়সা নেন না। কতদিন থাকবেন? যে কদিন মেলা থাকে সে কদিন থাকবো। ভাল লাগে তাই তো? খুব ভালো লাগে। আর এটা গঙ্গাসাগর মেলা আমরা আসি, আচ্ছা আমাদের ভালো লাগে। এই মেলাটা শেষ করে আমরা যাবো সেই কুম্ভ মেলায়, ইলাহাবাদ। এরা সমাজের একটা বিশেষ শ্রেণীর মানুষ। দানের উপর নির্ভর করে তারা কাটিয়ে দেবে কিছুদিন। তাদের খাওয়া দাওয়ার প্রক্রিয়াগুলো দেখো। জুন্নারগড় থেকে একদল সাধুদের গ্রুপ আজকে এসেছে। एक टांग की मुर्गी ये क्या होता है बता मेरे को। এসাই রাত্রে তারা 6 জন। খাবার খুবই সামান্য। তাদের হাতে মোটা মোটা শাখা শাখা রুটি, সঙ্গে তেঁতুলের চাটনি। जुन्नरगढ़ वाले से कैसा चल रहा है? बस आनंद चल रहा है तो दूसरी लाइट लेके आया क्या। এই শীতে এগুলো মিললে পরম সৌভাগ্য। মেলা শুরু হবার অনেক আগে থেকে এনারা চলে আসেন বলে ভান্ডারা মিলতে তখনও কিছুদিন দেরি আছে। তাই বেশ কিছুটা সময় তাদের নিজেদেরই রান্না বান্না করে খেতে হয়। रोटी और एक टांग की मुर्गी खाओ। আজকে এই গঙ্গা নদীর তীরে সব মিলিয়ে প্রায় 5000-এর বেশি সাধুরা আজকে রাত্রি যাপন করছেন বড় এই ময়দান চত্বরের পশ্চিম প্রান্তে। নানান সাধুদের কাণ্ড কারখানা, কীর্তিকলাপ, প্রত্যেকটা কুঠির সামনে আলাদা আলাদা দৃশ্য, দেখার মতো দৃশ্য। প্রত্যেকটা সাধুর আলাদা আলাদা ছোট ছোট কুঠি রয়েছে, যেগুলোকে তারা ছেঁড়া চট কম্বল দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছে। শীতের এই কনকনে ঠান্ডা হাওয়া পাতলা টিন এবং চট ভেদ করে ভিতরে না যেতে পারে। অনেক তাঁবুতেই তাড়াতাড়ি শুয়েও পড়েছেন, কিন্তু বেশ কিছু জায়গায় এত রাতেও তারা জেগে বসে রয়েছে। রাত যত বাড়তে থাকে
চোখের পাতা বুজে আসে। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে নিভে যাওয়া ধনির আগুনের পাশে বসেই চলছে রাত্রি যাপন। राम जी का नाम लिखा। क्या करोगे इस समय तक इधर? बस कल तक हूँ, इसके बाद गंगा सागर में रहता हूँ। गंगा सागर चला जाना है। हाँ, यहाँ कोई नहीं पूछता खाने के लिए। क्यों? नहीं पूछता है, बैठे तो हैं, पापियों को मिल रहा है, खाना पीना सब मिल रहा है, दही के जा रहे हैं। हम लोग राम की भक्ति है, दीपक भी जला रहे हैं, राम की ज्योति जला रहे हैं, हमको कुछ नहीं दे रहा कोई। क्यों? हम राम की पूजा कर रहे हैं, इसलिए सृष्टि में गलत है। राम जी की पूजा जो करता है तो खाना भी मिलेगा, चाहे 2 बजे रात का मिलेगा, राम देगा। মিল জায়গা कुछ ना कुछ মিলই জায়গা। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখলে রাতের সাধু মেলা নিয়ে একটা বিশেষ পর্ব আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিও ভালো লাগছে। গঙ্গাসাগর এবং সাধু মেলার আরও বিভিন্ন ভিডিও রয়েছে, ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। পরে আবার অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। সবাই ভালো থাকবে।